বৈষম্যমুক্ত নবম জাতীয় পে স্কেল সহ ৭ দফা দাবি তুলে ধরতে এবার সরাসরি বিএনপির শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হলেন কর্মচারীরা। তারেক রহমানের সঙ্গে মত বিনিময়ের আবেদন জমা দিয়েছেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি দল। এই সাক্ষাৎকার হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। কী আছে সেই প্রতিবেদনে, কী দাবি তুলেছেন কর্মচারীরা, সব বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। এই ধরনের সরকারি সিদ্ধান্ত, পে স্কেল ও ভাতা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বৈষম্যমুক্ত নবম জাতীয় পে স্কেল সহ মোট ৭ দফা দাবি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মত বিনিময়ের জন্য আবেদন করেছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার ৫ই জানুয়ারি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইসহাক কবিরের নেতৃত্বে ৮ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির চেয়ারপারসনের ফরেন সেক্রেটারি সেল CSF এর কাছে এই আবেদন জমা দেন। প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, আবেদনটি অনুমোদিত হলে খুব শিগগিরই তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে। ওই সাক্ষাতে তারা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, চলমান জীবনযাত্রার সংকট এবং বাস্তব সমস্যাগুলো সরাসরি তুলে ধরতে চান। আবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরের দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি বৃহৎ জোট। এই জোটের শিক্ষক কর্মচারী সহ প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত রয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকলেও দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। আবেদনে উল্লেখ করা হয়, আমলাতান্ত্রিক জটিলতার কারণে কর্মচারীদের অনেক যৌক্তিক দাবি বাস্তবায়ন হচ্ছে না। আবেদনে আরও বলা হয়, ২০১৫ সালে প্রণীত পে স্কেলকে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করে সেই সময় থেকে সংগঠনটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে বৈষম্য নিরসনের দাবি জানানো হয়েছে। বিভিন্ন সময়ে কর্মসূচিও পালন করা হয়েছে। তবে সে সময়কার সরকার দাবিগুলো আমলে না নিয়ে বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আন্দোলন দমন করেছে বলে অভিযোগ করা হয়। বর্তমান পরিস্থিতি তুলে ধরে আবেদনে বলা হয়েছে, বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাত ব্যয় বৃদ্ধি এবং পরিবারের ভরণ পোষণের খরচ বেড়ে যাওয়ায় 11 থেকে 20 গ্রেডভুক্ত কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। এই বাস্তবতার প্রেক্ষিতে ৭ দফা দাবি তুলে ধরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের আবেদন জানানো হয়েছে। ৭ দফা দাবির মধ্যে প্রথম এবং প্রধান দাবি উল্লেখ করা হয়েছে, ১.৪ অনুপাতে 12 ধাপে মোট সর্বনিম্ন ৩৫,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করে বৈষম্যহীন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন। এছাড়া ২০১৫ সালের পে স্কেল গেজেটে প্রত্যাহার করা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে দেওয়ার বিষয়টিও দাবির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্মচারীদের চাকরির কাঠামো নিয়ে দাবির মধ্যে রয়েছে, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ। আবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ দাবির কথা উল্লেখ করা হয়েছে, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের ক্ষেত্রে প্রকল্পকালীন চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ বাতিলের দাবি জানানো হয়েছে। সবশেষ আবেদনে বলা হয়েছে, শিক্ষক কর্মচারীদের এসব ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য বিএনপির সর্বোচ্চ অভিভাবক হিসেবে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিষয়গুলো তুলে ধরতে চান। এজন্য সাক্ষাতের তারিখ ও সময় নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। বৈষম্যমুক্ত নবম জাতীয় পে স্কেল সহ ৭ দফা দাবি নিয়ে সরকারি চাকরিজীবীদের এই উদ্যোগ এখন রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আবেদন অনুমোদিত হলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ থেকে কী সিদ্ধান্ত আসে সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।